ইতিহাসের আরও একটা সুন্দর নিদর্শন হচ্ছে এই ষাট গম্বুজ মসজিদ। বাংলাদেশের বাগেরহাট জেলায় এই ষাট গম্বুজ মসজিদ অবস্থিত। মসজিদের গায়ে কোনো শিলালিপি না থাকার কারণে এটা কবে তৈরি হয়েছে ঠিক মতন কেউই বলতে পারে না, তবে আনুমানিক 1500 দশকের দিকেই এটা তৈরি হয়েছে। তবে মসজিদটা এতটাই সুন্দর যেটা দেখলে আপনার মনের ভিতর শান্তি বসিত হবে। 1985 সালে এই মসজিদ ইউনেস্কো সম্মানে সম্মানিত হয়। এটা আমাদের একটা বড় গর্বের বিষয়। সুন্দরবন ঘোরা শেষে আমরা চলে গিয়েছিলাম ষাট গম্বুজ মসজিদ দেখতে বাগেরহাটে। এটা ছিল আমাদের দ্বিতীয় পিকনিক স্পট, মানে আমরা চেষ্টা করেছিলাম যে 3টে জায়গা কভার করার জন্য, তো এটা ছিল আমাদের দ্বিতীয় জায়গা। যেহেতু আমি আর্টসের স্টুডেন্ট ছিলাম, তো প্রচুর পরিমাণে ইতিহাস বই পড়েছি আর এই ষাট গম্বুজ মসজিদ সম্পর্কে অনেক কিছু জেনেছি। এটা আমার প্রথমবারের মতন ষাট গম্বুজ মসজিদে আসা। সত্যি বলতে এখানে আসলে গাছপ্রেমী মানুষরা পাগল হয়ে যাবে, যেমন আমি হয়ে গিয়েছিলাম। এই গাছটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছিলাম। দূর থেকে মনে হচ্ছিলো এটা কোনো মাচার পরে লাগানো, কিন্তু পরে দেখি এটা গাছ দিয়েই করা, যেটা দেখে আমি খুব বেশি অবাক হয়ে গেছিলাম। চারিদিকের এই সুন্দর পরিবেশ আমাকে আকৃষ্ট করছিল, মনে হচ্ছিল আমি ওখানেই থেকে যাই। আর এই বাগান বিলাসটা দেখার পরে আমার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। মনে হচ্ছিল বাগান বিলাসটা আমি সঙ্গে করে নিয়ে চলে আসি। আর এত বড় বড় গাঁদা ফুল দেখে আমি তো পুরো পাগলই হয়ে যাচ্ছিলাম। আমার হাজব্যান্ড বকাবকি করছিল যে তুমি কেন বারবার ফুল করছো, তুমি অন্য কিছু দেখো। আমি বলছিলাম আমি একটা গাছপ্রেমী মানুষ, আমার এটাই ভালো লাগছে। আর এই বাগান বিলাসটা যারা গাছপ্রেমী মানুষ আছো প্রত্যেকেই দেখলে পাগল হয়ে যাবা। যাই হোক, এখান থেকে আমি কিছু ফুল টুকিয়ে নিয়ে একটু হাতে নিলাম, বেশ ভালো লাগছিলো। এখানে 2টা গাছ মিলে কিন্তু 2 কালারের ফুল ফুটে আছে, দেখতে খুবই সুন্দর। এরপরে গিয়েছিলাম মসজিদের ভিতরেও, ওখানে বেশ খানিকটা ঘোরাঘুরি করলাম। মসজিদের সামনে এরকম সুন্দর করে একটা ম্যাপ দেওয়া আছে, আর মসজিদের পিছনের দিকে একটা সুন্দর দরজা আছে, ওটা খুলে গেলে এরকম সুন্দর একটা পুকুর যেখানে শাপলা ফুল ফোটে। এই ছিল আজকের গল্প। দেখা হচ্ছে শেষ পার্টের জন্য, অপেক্ষা করো।